কি আছে? রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, চাল, মশার ডাল, মুগ ডাল। গরম কড়াইতে দিয়ে দিলাম তেল, নিয়ে নিলাম 3টা শুকনো মরিচ। এখানে হচ্ছে আমার পেঁয়াজ, আদা, রসুন এবং শুকনো মরিচ একদম লালচে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো চাল, ডাল এবং আলু। এই যে ভাজার পুটপুট সাউন্ড হইতেছে, তার মানে আমার চালটা ঠিকমতো ভাজা হচ্ছে। আমরা মা চাচির কাছে শুনেছি এর মধ্যে নাকি এভাবে চটি দিয়ে বাড়ি না দিলে খাবারের স্বাদ আসে না, তাই এটা আমাদের ট্রেডিশনাল হয়ে গেছে। প্রায় আমার ভাজাটা কমপ্লিট। এখন দিয়ে দেব পানি। পরিমাণ মতো পানি। নিয়ে আসলাম লবণ স্বাদ অনুযায়ী। যদি পানিটা নুনতা নুনতা লাগে তার মানে বউয়া ভাতের জন্য আপনার লবণটা পারফেক্ট। পরে এক্সট্রা আর লবণ দিতে হবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব বুটবুটি আসার আগ পর্যন্ত। বুটবুটি চলে এসেছে। আমি পুরো রান্নাটা কিন্তু হাই হিটে রান্না করেছি। এখন যে পর্যন্ত পানিটা না শুকিয়ে আসছে, চালটা না ফুটে আসছে, ওই পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে এবং হাই হিটে রান্না করব। প্রায় আমার পানিটা শুকিয়ে এসেছে এবং চালটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা কমিয়ে অপেক্ষা করব বউয়া ভাতটি হওয়ার জন্য। প্রায় আমার বউয়া ভাত হয়ে গেছে। খাবারের মধ্যে আমার স্বামীর বউয়াটা অনেক ফেভারিট। অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এটা ছিল আমাদের মুন্সিগঞ্জের বিখ্যাত বউয়া ভাত। আপনাদের জেলায় কোন খাবারটা বিখ্যাত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে লাইক, সাপোর্ট করে যাবেন। ইনশাআল্লাহ সবসময় নতুন নতুন ভিডিও দিতে থাকবো।